বাঁচাও বাবা বাঁচাও, আমাকে রক্ষা করো বাবা, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আর যেই বাবা বলে ডেকেছে উনি মহামুনি বশিষ্ঠ স্নান করতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আশ্রমের দিকে ছুটে আসছে। আর প্রভাস এদিকে ধেনুকে কোলে নিয়ে যেই বেরোতে যাবে অমনি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বলে উঠলেন, ছি ছি ছি, অষ্টপশু হয়ে তোমাদের এত ঘৃণিত কর্ম যে একজন সাধুর আশ্রমে এসে চুরি করে নিয়ে যাচ্ছ। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের সবাইকে নরজনী ভোগ করতে হবে। 8 জনের মধ্যে একজন চুরি করলো, আর বাকি 7 জন তারা তো চুরি করেননি। তার পা দুটো ধরে বললেন যে আমরা তো চুরি করিনি, একজন চুরি করেছে, অভিশাপটা তাকে দেন, আমাদেরকে দিচ্ছেন কেন? বললেন এটাই হচ্ছে সঙ্গের দোষ। সাধু সঙ্গ করলে সাধু সঙ্গের ফল পাবে, আর চোরের সঙ্গ করলে বলে তার ফল পাবে। আপনারা দেখছেন প্রতিদিন প্রতিনিয়ত টিভিতে মোবাইলে খবরে দেখছেন যে চোরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাদের কি শাস্তি পেতে হচ্ছে। একটা চোরের সঙ্গে শুধু সম্পর্ক রাখার জন্য যদি এটা হয়, বশিষ্ঠ মুনি বলছেন এটাই হচ্ছে নিয়ম। যে তোমরা ওনাকে কখনো বলনি যে গাভীটা চুরি করা অন্যায়, তোমরা মুখ বন্ধ করে সহ্য করে ওদের সঙ্গে যাচ্ছ, তাই তোমাদের সবাইকে নরজনী ভোগ করতে হবে। তবে হ্যাঁ, তোমরা 1 বছরের জন্য ভোগ করবে, আর যে গাভীটা চুরি করেছে তাকে অনেক দিন কর্মের ফল ভোগ করতে হবে, অনেক দিন কর্মের ফল ভোগ করতে হবে, আমি অভিশাপ দিচ্ছি। আর অমনি তারা যখনই জানলেন যে আমরা অভিশাপগ্রস্ত হয়েছি, তাহলে আমরা নরজনী কোনো মাতৃগর্ভে আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা অন্য কোনো মায়ের গর্ভে যাব না। আমরা কার গর্ভে যাব না? পতিত পাবনী মা গঙ্গা। হরি হরি ও তারে বেদ পুরাণে ঋষি গণে, তারে বেদ পুরাণে ঋষি গণে ও গো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আচ্ছা, আপনাদের 24 পরগনার জন্য সুন্দর একটা গান। 24 পরগনা, 24 25 নয় 24। বলেন কেন 24? 24টা কি না, 24 তত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। বাবা সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
সাগর আছে, শহর আছে, রাধে রাধে। দক্ষিণ দিকে আছে সাগর আর উত্তর দিকে আছে শহর। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড়শ্রী যে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। দ্বিপদ্ম অনাহুতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত সেই যুগল। মোহন বলতে রাধে। ও তার দক্ষিণে সাগর আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। কিছু দূরে কলকাতা শহর, কিছু দূরে কলকাতা শহর। আর পশ্চিমেতে মেদিনীপুর, পশ্চিমেতে মেদিনীপুর। পশ্চিম দিকে মেদিনীপুর। মেদিনী 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 মানে পৃথিবী, মেদিনী মানে মাটি। তাহলে দেহের মধ্যে মেদিনী কোনটা? এই গোটা দেহটাই মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে। রাধে রাধে। ও গো দক্ষিণেতে রাধে, পশ্চিমেতে কিছু দূরে কলকাতা শহর। ও গো পশ্চিমেতে মেদিনীপুর, বলি কে বা কোথায় দেখেছে? নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হচ্ছে। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার আমার দেহের মধ্যে একটা কুমির আছে বাবা, কুমির, তার নাম হচ্ছে কাম। কামরূপী কুম্ভীর আমার দেহের মধ্যে আছে, আর তাকে পার করা খুব কঠিন, এটাই বলছে। ও তারে পার হয়ে যাবে চলে, ও তার পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে, ও তার পার হয়ে যাবে চলে। এমন সাধিকার আছে। হারবার খানা নিচে জেলে দিয়েছি, হারবার খানা নিচে জেলে দিয়েছি। আহা বেদ পুরাণের জীবনে, বেদ পুরাণের জীবনে, বেদ পুরাণের জীবনে বললাম ওরে মনে রে শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, সমস্ত ঘটনা গঙ্গা দেবী রাজা শান্তনুকে বললেন। ওই অষ্টবসু আমার গর্ভে তারা জন্মগ্রহণ করবে। তাই আমার পা দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিল, মাগো আমরা কর্মের ফল ভোগ করে তোমার গর্ভে 10 মাস 10 দিন থাকবো। যেদিন জন্মগ্রহণ করব মা, তোমার চরণ ধরে বলে যাই, তুমি আমাদের গঙ্গার জলে ভাসাইয়ে দিবে। তুমি গঙ্গার জলে ভাসায় দেবে। আস্তে আস্তে একটু একটু সাউন্ডটা কম করুন একটু। ও তারে গঙ্গার জলে ভাসাইয়ে দেবে, ও তারে গঙ্গার জলে ভাসায় দেবে। তোমার চরণ ধরে মাগো আমরা অনুরোধ করি। গঙ্গার জলে ভাসায় দেবে, চরণ ধরে অনুরোধ করি, তবে আমাদের মুক্তি হবে। চরণ ধরে মিনতি করি, তবে আমাদের মুক্তি হবে। চরণ ধরে মিনতি করি, গঙ্গার জলে ভাসায় দেবে। তাই 7টা ছেলেকে আমি ডুবিয়ে মেরেছি, তারা তাদের কর্মের ফল ভোগ করে আবার নিজের নিজের জায়গায় চলে গেছে।
আর যিনি গাভীটাকে চুরি করেছে সে হচ্ছে অষ্টম সন্তান, যাকে আমি মারবার জন্য নয়, আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি রাজা শান্তনু। যেদিন সময় হবে, সুযোগ হবে, সেদিন ছেলেটাকে আপনাকে দিয়ে আমি তারপরে যাব। তাই গঙ্গা দেবী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিচে চলে গেলেন। রাজা শান্তনু মাথায় হাত দিয়ে বসলেন। একেই বলে নিয়তিকে না বাধ্যাতে। নিয়তির দ্বারা আমরা সকলে পরিচালিত, নিয়তির বাইরে কেউ যেতে পারবো না। মা, একটু বুকে হাত রেখে নিজে নিজে বিচার করে বলুন, আমরা কি কোনো ঠাকুরের কাছে, কোনো তীর্থে, কোথাও কোনো মন্দিরে গিয়ে বলি যে ঠাকুর আমাকে দুঃখ দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও? আমরা কেউ বলি না। আমরা কেউ বলি না যে আমাকে দুঃখ দাও, আমাকে ব্যথা দাও, সুগার দাও, টেনশন দাও, বিপি দাও। আমরা কেউ বলি না। কিন্তু তাহলে আমরা এত দুঃখ পাই কেন? বলে আপনি দুঃখ চাইলেও পাবেন না, আর দুঃখ যদি এড়িয়ে চলেন তাহলেও বাঁচতে পারবেন না। চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, চক্রের আকারে ঘুরছে। আজকে আপনি যদি সুখী, আপনি অপেক্ষা করুন, দুঃখ পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে আপনি দুঃখী, বলে আপনিও অপেক্ষা করুন, সুখ আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, সমান যেতে পারে না বাবা। দুঃখ আমাদেরকে পেতে হবে, আবার আমরা সুখও পাবো। আর এটা ভাগ্যের ওপরে লেখা আছে। যেদিন আমার 6 দিন বয়স, সেদিন বিধাতা এসে আমার এই 4 আঙ্গুলের কপালের মধ্যে সব লিখে দিয়ে গেছে। এর বাইরে আমি কিন্তু চলতে পারবো না। আমি যতই চালাকি করি, আমি যতই যা কিছু করি না কেন, যত জ্যোতিষীর কাছে, যত পণ্ডিতের কাছে ছুটে যাই, এই কপালের বাইরে আপনি হাঁটতে পারবেন না। আপনারা প্রমাণ বলবেন, প্রমাণ কি না? একজন বেদগ্ধ পণ্ডিত ছিলেন, পণ্ডিত মানুষ, বিশাল তার পাণ্ডিত্য, কিন্তু বাবা তার অভাব বলতে তার কোনো টাকা পয়সা ছিল না। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আর একদিন সেই ভদ্রলোক ভাবলেন, রাম জয় রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরে। তো সেই ব্রাহ্মণের একটি মেয়ে ছিল বাবা। এখন ব্রাহ্মণের টাকা পয়সা নেই, কিন্তু পাণ্ডিত্য আছে। আর সেই পাণ্ডিত্যের দ্বারা তো আর মেয়ের বিয়ে হবে না, তার জন্য টাকা পয়সা দরকার। তা ব্রাহ্মণ ভাবলো গ্রামে অনেক লোক আছে, কিন্তু গ্রামে কারোর কাছে টাকা আমি চাইবো না, আমি চাঁদাও চাইবো না, আমি ভিক্ষাও চাইবো না। তাহলে যদি আমার মেয়েকে বিয়ে দিতে হয়, কার কাছে সাহায্য চাইবো? একবারে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর কাছে চাইবো, লক্ষ্মী দেবীর কাছে চাইবো। এখন লক্ষ্মী দেবীর আরাধনা করবার জন্য তিনি সংসার ছেড়ে জঙ্গলে চলে গেলেন। আর জঙ্গলে গিয়ে মা লক্ষ্মী দেবীর তপস্যায় বসেছেন। একদিন দুদিন করতে করতে 4 মাস সময় পেরিয়ে গেছে। এদিকে গ্রামের লোকেরা ভেবেছে ব্রাহ্মণ বোধহয় মারা গেছে। তাহলে ব্রাহ্মণ যেহেতু নিরুদ্দেশ, ব্রাহ্মণ মনে হয় মরে গেছে, তাহলে মেয়েটার জন্য কি করব? গোটা গ্রাম চাঁদা তুলে সবাই মিলে তার মেয়েটার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এখন ব্রাহ্মণের মেয়ের বিয়ে হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে 1 বছর পরে লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছেন। আর লক্ষ্মী দেবী দাঁড়িয়ে বলে উঠলেন, বাবা তুমি আমার জন্য 1 বছর তপস্যা করেছো, কিসের জন্য তুমি আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, মা গো, আমি তোকে শুধু ডেকেছি আমার মেয়েটার বিয়ের জন্য, কিছু টাকা পয়সা সাহায্য চাই মা। লক্ষ্মী দেবী বললেন, তুমি তোমার মেয়ের জন্য আমাকে চাইছো? আগে হ্যাঁ। বললেন, তোমার মেয়ের তো বিয়ে অনেক আগে হয়ে গেছে, 6 মাস আগে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? বলেন হ্যাঁ। তা কি করে হলো? বলে গোটা গ্রাম চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে আমার মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, আমি আর তোর কাছে কিছু চাই না মা, আমি চললাম, আমি চললাম। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ আচ্ছা জয়নিতাই, যারা দাঁড়িয়ে আছেন মায়েরা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, একটু এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, হরি বল। এখন ঘটনা কি ঘটেছে দেখুন। এখন লক্ষ্মী দেবী বলছেন যে তুমি আমার জন্য 1 বছর সাধনা করেছো। শীতকালে ঠান্ডা লেগেছে, গ্রীষ্মকালে গরম লেগেছে, বর্ষাকালে তুমি ভিজেছো। 1 বছর আমার সাধনা করে তুমি যে কর্ম ফল পাবে, সেই ফলটা তো তোমাকে নিতে হবে বাবা। ব্রাহ্মণ বললেন, মা আমার কিছু লাগবে না,
আমার কিচ্ছু লাগবে না। কিন্তু লক্ষ্মী দেবী বললেন তোমার কর্মের ফল তো তোমাকে নিতে হবে বাবা। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কারোর হাঁটুতে, কারোর কোমরে, কারোর মাথায়, কারো ঘাড়ে যন্ত্রণা, তথাপিও কীর্তন শুনতে এসেছেন। এই যে প্রারব্ধ কর্মের ফল, এই ফল কিন্তু আপনাদেরকে পেতে হবে বাবা। এই ফল কিন্তু বিফলে যাবে না। যারা যারা আজকে কীর্তন শুনছেন মন দিয়ে, তা সে যারই কীর্তন হোক না কেন, কর্মের ফল আপনাকে পেতে হবে। এ জন্মে যদি না পার, মনে 100 জন্ম পরে হলেও পাবেন। তাই লক্ষ্মী দেবী বললেন তোমার কর্মের ফল তো তোমাকে নিতে হবে। ব্রাহ্মণ বললেন মা তাহলে আমার কর্মের ফলটা কি? বললেন তোমাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। 1 বছরের জন্য রাজা হব আমি? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ লক্ষ্মী দেবীর পায়ে ধরে বলছেন মাগো তুই আমাকে দয়া কর মা, তুই আমাকে আরো ভিখারি করে দে, কিন্তু তুই আমাকে রাজা করে দিস না মা। আমি রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী বললেন বাবা কিছু করার নেই, এটাই তোমার ফল, তোমাকে নিতে হবে। বলে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। এখন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন আমি রাজার মতো দেখতেও নই, রাজার মতো জামা কাপড়ও আমার নয়, রাজার মতো আমি সুন্দর হাঁটতেও পারি না, আমি রাজা হব কি করে? আবার ভাবছে যদি হই তাহলে এক কাজ করি, রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো। আমি আত্মহত্যা করব, হয় গলায় দড়ি দেবো নইলে পুকুরে ঝাঁপ দেবো। এই আত্মহত্যা করবার জন্য ব্রাহ্মণ ছুটছে। আর যেতে 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 তার মনে হলো আচ্ছা আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে এ পাপ তো আমি করতে পারবো না, এ পাপ তো আমি করবো না। তাহলে কি করব না, কেউ যাতে আমাকে মেরে দেয় তার ব্যবস্থা করব। এই ব্রাহ্মণ চলে গেলেন সেই দেশে রাজার রাজপ্রাসাদে। আর রাজার রাজপ্রাসাদে দাঁড়িয়েছে, রাজা অমনি দেখে হাত জোড় করে বলছেন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন কি চান? বলুন আজকে যা চাইবেন তাই দেব, বলুন কি চান? আর যেই বলেছে কি চান, অমনি ব্রাহ্মণ জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে দিল। আর যেই রাজার দিকে জুতোটা ছুঁড়ে দিয়েছে, অমনি রাজা